শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকের এই বিশেষ দিনে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটার রিকোয়েস্টেড অনেক করেছো যে দিদি একটা ফুল ভিডিও নিয়ে আসো, কিভাবে কি করব না করব। তো প্রথমেই দেখো এখানে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি, আর অল্প একটু দুধ নিয়েছি, তার সাথে গোলাপ জল নিয়েছি, পারফিউম নিয়েছি, আর এই যে ছোট আতরগুলো নিয়েছি, অগ্রু নিয়েছি। তো এই শুদ্ধ জলের মধ্যে আমি গোলাপ জল মেশাবো আর একটু অগ্রু মেশাবো, দিয়ে কিন্তু আমি গোপাল সোনাদেরকে স্নান করাবো। আর এই চন্দন যাত্রাটা কেন হয় বলো তো? এই চন্দন যাত্রাটা টানা 21 দিন করতে হবে। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমের জন্যই কিন্তু চন্দন যাত্রাটা হয়। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু টানা 21 দিন এইটা করতে হবে। আর এতে গোপাল সোনাদের গা কিন্তু খুব ঠান্ডা থাকবে এবং গোপাল সোনারা খুব আরাম পাবে। তাই তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা অবশ্যই টানা 21 দিন এটা করো এবং প্রত্যেক দিন গোপালকে ভোগ দেওয়ার চেষ্টা করো। আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করতে হবে, কেউ আমিষ আহার করবে না। আর যেহেতু আমি এখন তো পুরো নিরামিষভোজী হয়ে গেছি, তাই প্রত্যেক দিনই তো আমার গোপাল সোনারা ভোগ পায়, তাই জন্য এই বছর আর কোনো অসুবিধা হবে না। আর এইটা নিয়ে আমার 3 বছর হলো আমি চন্দন যাত্রা করছি, সেই 2022 সাল থেকে স্টার্ট করেছিলাম। আর এখানে দেখো আমি অল্প করে সবাইকে দিচ্ছি, কারণ আমি না আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে পুরো সারা গায়ে লাগিয়ে রেখে তারপরে কি তুলবো। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা চাইলে সারা গায়ে রাখতে পারো, কিন্তু আমি আমার গোপাল সোনাদেরকে সারা গায়ে চন্দনটা মাখিয়ে রাখি না, কারণ আমার সব গোপালেরই কিন্তু অঙ্গরাগ করা রয়েছে। তাই আমি কারোর গায়েতেই পুরোটা দিয়ে রাখি না, আমি অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে ফেলেছি, কারণ আমার সবকটা গোপালেরই অঙ্গরাগ করা সুন্দর করে। তাই আর বেশিক্ষণ চন্দনটা গায়ে রাখলে না ছোপ ছোপ দাগ হয়ে যায়। তাই আমি তোমাদেরকে বলবো চন্দনটা লাগিয়ে জাস্ট তারপরে তোমরা কিন্তু জল দিয়ে স্নান করিয়ে নিও, বেশিক্ষণ রেখো না। এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা সারাদিন রাখবে নাকি স্নান করানোর সময় লাগিয়ে রাখবে তারপরে তুলে দেবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি, আমি জাস্ট স্নান করানোর সময় সবার গায়েতে অল্প অল্প করে দিয়েছি, আর দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে সুন্দর করে সবাইকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। কারণ এই চন্দন গায়ে লেগে থাকলে অনেকক্ষণ যদি শুকিয়ে থাকে না, পুরো একদম টেনে যায়, আর পুরো সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেটা আমি নোটিস করেছি। আর আমাকে অনেকেই মেসেজ করেছে এই বিষয়, তাই আমি সবাইকে এটাই সাজেস্ট করেছি। এবার বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, চন্দন লাগিয়ে কিন্তু রাত্রে ঘুম পাড়াবে না, বা দুপুরেও কিন্তু তোমরা ঘুম পাড়াবে না, তার আগেই কিন্তু তোমরা তুলে নেবে, চন্দনটা গায়ে লাগিয়ে কিন্তু তুলে নেবে। আর মথুরের সোনাকে জাস্ট দিয়েছি একটু, তারপরেই দেখো 5 মিনিটের মধ্যে পুরো শুকিয়ে টেনে গেছে, তাই তাড়াতাড়ি করে ওকেও স্নান করিয়ে দিচ্ছি। কারণ চন্দনের যে সাদা যেই ছোপ ছোপ ব্যাপারটা, ওই দাগটা পড়ে গেলে না খুবই বাজে লাগে। তাই জন্য আমি সব গোপালদেরকে সুন্দর করে চন্দন গায়ে মাখিয়ে রেখেছি এবং সুন্দর করে সবাইকে একটু দুধও দিয়েছি। মানে দুধটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এমনি শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারো। আমি এইভাবেই করেছি। তারপরে আমি তুলসী মহারানীকে স্নান করেছি। এই টানা 21 দিন চন্দন যাত্রাতে কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তুলসী গাছে কিন্তু অবশ্যই তোমরা জল দিয়ে স্নান করাবে প্রত্যেক দিন। এমন কোনো দিন নেই যে তুলসী গাছে জল দেওয়া যায় না। এভরিডে তোমরা এই চন্দন যাত্রার সময়তে কিন্তু জল দিয়ে স্নান করাবে ভালো করে তুলসী মহারানীকে। আর তারপরেই দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন গোপাল সোনাকে ভোগ নিবেদন দেওয়ার এই 21 দিন। আর যেহেতু আমি এখন নিরামিষ খাই, তাই আমার গোপাল সোনারা এভরিডেই ভোগ আমি দিয়েই থাকি। আর তোমরাও কিন্তু চেষ্টা করবে, যারা প্রথমবার করছো তারা প্রত্যেক দিন নিরামিষ আহার করার এবং গোপাল সোনাদেরকেও নিরামিষ ভোগ দেওয়ার অবশ্যই চেষ্টা করো। আর এখানে দেখো গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিনই কিন্তু আমি সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ফ্রাইড রাইস, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পটল পোস্ত করেছিলাম, 5 রকমের ফল, আর এখানে তরমুজ দিয়েছিলাম, আর এখানে ছিল 5 রকমের মিষ্টি। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তাই জন্য একটু আয়োজনটা বেশি। আর এরপর থেকে 21 দিন যা যা করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখানে দেখো সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে রেডি করে এনেছি। আর এই প্রচণ্ড গরমের জন্যই কিন্তু চন্দন যাত্রাটা হয়। আর
এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু গোপাল সোনাদের গাতে আমরা চন্দন মাখিয়ে থাকি, যাতে গোপাল সোনারা একটু স্বস্তি পায়। তাই তোমরাও চেষ্টা করো সবাই চন্দন যাত্রা পালন করার। আর আমি তো এইভাবেই করেছি, তাই তোমাদের সাথে যেইভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর সবার ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর প্রত্যেক দিন কীভাবে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরও একটু পারফিউমও দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর গোপী চন্দন আর পিলা চন্দন একসাথে বেটেই কিন্তু আমি দিয়েছি, তো তোমরা দর্শকর্মার দোকানে পেয়ে যাবে গোপী চন্দন আর পিলা চন্দন, তো সেটাই দিও। আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালোভাবে চন্দন যাত্রা পালন করো, সবাই খুব ভালো থেকো। রাধে।